ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অন্যান্য বারে নেই আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের চতুর্থ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ইংরেজি গ্রামার এন্ড কম্পোজিশন থেকে, এবং এই অ্যাসাইনমেন্টটি তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 8 পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন থেকে দেওয়া হয়েছে, এবং অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাকে দুটি হোমওয়ার্ক করতে বলা হয়েছে। প্রথম হোমওয়ার্কটি হলো ইউনিট 8 এর অ্যাক্টিভিটি 1, 2, 3, এবং দ্বিতীয় হোমওয়ার্কটি হলো তুমি কোনো বাস স্টেশন অথবা রেল স্টেশন ভ্রমণ করেছো কিনা, যদি করে থাকো তাহলে এই দুটির মধ্যে কি মিল বা অমিল রয়েছে তা 200 শব্দের মধ্যে বর্ণনা করতে বলা হয়েছে। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর শতভাগ নির্ভুল এবং অনেক সুন্দর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের বিশ্বাস তোমরা যদি আমাদের উত্তরগুলো ফলো করো তাহলে তোমরা অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে। তো এখন আমরা উত্তরগুলো দেখব। অ্যাক্টিভিটি 1, সিলেক্ট দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স ফ্রম দ্য মাল্টিপল চয়েস ভ্যালু। তো তোমাদের ইউনিট 8 এর অ্যাক্টিভিটি 1 এ মাল্টিপল প্রশ্ন দেওয়া আছে, সেগুলো থেকে যেটি কারেক্ট সে উত্তরটি তোমাকে লিখতে হবে। তো এটা উত্তরটি হবে, মাল্টিপল বলতে একের অধিক প্রশ্ন দেওয়া আছে এবং সেখান থেকে যেটি কারেক্ট সেটা তোমাকে লিখতে হবে। তো এইখানে একের আনসারটি হবে বি, অর্থাৎ মাল্টিপল যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো থেকে এটি সঠিক উত্তর হবে বি। স্পেন ইজ এ বিউটিফুল কান্ট্রি, সেমিকোলন, দ্য বিচেস আর ওয়ার্ম, কমা, স্যান্ডি অ্যান্ড স্পটলেস ক্লিন। দুইয়ের উত্তরটি হচ্ছে এ। দ্য চিলড্রেন্স বুক, এখানে এস এর একটা এপোস্ট্রফি এস হবে। Were all left in the following list, সেমিকোলন। মিস্টার স্মিথস রুম, তো স্মিথে এপোস্ট্রফি এস হবে, রুমের পর একটি কমা হবে, মিস্টারের পর একটা ফুল হবে, পলস এর এস এর আগে একটা এপোস্ট্রফি এস হবে, অফিস এন্ড দা টেক কেয়ার সাপোর্ট, তো টেক কেয়ারস এর এস এর আগে এপোস্ট্রফি হবে, কাপবোর্ডের পরে একটা ফুল হবে। তো তোমাদের একটা কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে যেহেতু এটি পাংচুয়েশন রিলেটেড কোয়েশ্চন, তাহলে তোমাকে অবশ্যই এই কোয়েশ্চনটি অনেক সতর্কতার সাথে লিখতে হবে। যদি সামান্য ভুল হয় তাহলে এটি কাটা যাবে। 3 এর উত্তরটি হবে এ। শি অলওয়েজ এনজয়েড সুইটস, কমা, চকোলেট এন্ড টফি, ফুল স্টপ। 4 উত্তর হবে এ। আই কান্ট সি, এখানে টি এর আগে এপোস্ট্রফি হবে, টিমস কার, এখানে এস এর আগে এপোস্ট্রফি হবে, কারের পরে ক্ষমা হবে, দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, ফুল স্টপ হবে। 5 এর আনসার হচ্ছে এ। টিমস এর আগে এস হবে, টিমস গ্রেন, এস ক্ষমা হবে, গ্রেনের পরে ক্ষমা হবে, এ ফর্মিডেবল ওমেন, ক্ষমা, অলওয়েজ বট হিম চকোলেট, ক্ষমা, কেকস, ক্ষমা, সুইটস অ্যান্ড এ নাইস ফ্রেশ অ্যাপল, ফুল স্টপ। 6 এর আনসার হচ্ছে সি। উই ডিসাইডেড টু ভিজিট স্পেন, ক্ষমা, গ্রিস, ক্ষমা, পর্তুগাল অ্যান্ড ইতালিজ মাউন্টেন্স, এখানে ইতালিজ এর এস এর আগে এপোস্ট্রফি হবে। তো এই ছিল তোমাদের অ্যাক্টিভিটি এর উত্তর। আশা করি তোমরা এই উত্তরটি যথাযথভাবে উপস্থাপনা করবে। এখন আমরা অ্যাক্টিভিটি 2 সম্পন্ন করব। তো অ্যাক্টিভিটি 2 বলা হয়েছে রিড দ্য টেক্সট ভ্যালু এন্ড ইউজ পাংচুয়েশন মার্কস অ্যাজ নিডেড ইন দ্য আন্ডারলাইন সেন্টেন্স, অর্থাৎ এখানে যে আন্ডারলাইন সেন্টেন্স গুলো রয়েছে সেখান থেকে যে সেন্টেন্সের মধ্যে পাংচুয়েশন পরিবর্তন করা দরকার সেগুলো পরিবর্তন করতে বলা হয়েছে। তো এটা উত্তরটি হবে মাই বেস্ট ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস এর একটা এপোস্ট্রফি তো হবেই, এস, নেম ইজ Emil, full stop. Emil's, comma, the only son of his parents, comma, his so many good qualities, full stop. He is intelligent, comma, brave and honest, full stop. We call him little dictative. His curiosity about anything, comma, is amazing. Amazing এর পরে হচ্ছে একটা আশ্চর্যবোধক চিহ্ন হবে। A few days ago, কিছুদিন পূর্বে, comma, he went to Dhaka from his hometown alone, একটা full stop হবে alone এর পরে। He went to buy train, full stop হবে। In the station, comma হবে, one of his relatives was waiting for him, এখানে একটি ফুল স্টপ হবে। After his return, comma, we asked him, comma, Emil, comma, তো ইমিলের আগে একটি ইনভার্টেড কমা শুরু হবে। Were you afraid in the train, প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমাটি শেষ হবে। He answered, ইনভার্টেড কমা শুরু, why should I, প্রশ্নবোধক চিহ্ন, my father give me clear instruction, full stop, and the people in the train love me a lot, ইনভার্ট কমাটি শেষ হবে এবং একটি ফুল স্টপ হবে। তো এই ছিল তোমাদের অ্যাক্টিভিটি 2 এর উত্তর। এখন আমরা অ্যাক্টিভিটি 3 সম্পন্ন করব। তোমাদের অ্যাক্টিভিটি 3 এ বলা হয়েছে রিড দ্য টেক্সট ভ্যালু এন্ড ইউজ অর চেঞ্জ পাংচুয়েশন মার্কস অ্যাজ নিডেড। এর উত্তরটি হবে ইন ঢাকা, ক্ষমা, ইমিল হ্যাজ গট সাম নিউ ফ্রেন্ডস, ক্ষমা, আদনানের পর একটা ক্ষমা হবে, এ স্টুডেন্ট অফ এসটি গ্রেগরি স্কুল, তো এখানে এসটির পর একটা ফুল স্টপ হবে, গ্রেগরি স্কুলের পরে একটা স্কুলের পর একটি সেমিকোলন হবে, সুশান, ক্ষমা, এ স্টুডেন্ট অফ মিরপুর গভট, গভটের এখানে একটা ফুল স্টপ হবে গভটের পরে, বয়েজ স্কুল, সেমিকোলন, অ্যান্ড লাভলু, ক্ষমা, এ স্টুডেন্ট অফ কিশলয় স্কুল, ফুল স্টপ। দে হ্যাভ গুড কন্টাক্ট, এখানে দে হ্যাভ এর এখানে ভি এর আগে একটা অপোস্ট্রফি হবে, উইথ ইমিল, ফুল স্টপ। ইয়েস্টারডে, ক্ষমা, উই ওয়ান্ট টু ইমিল বাট আই কুডন্ট, এখানে এন এর পর একটি অ্যাপোস্ট্রফি হবে, সি হিম, ফুল স্টপ। উই রোট অন এ পিচ অফ পেপার, ক্ষমা, ইনভার্ট কমা শুরু হবে, ডিটেকটিভ ইমেল ইজ বিজি নাও, ইনভার্ট কমা শেষ, এবং শেষে একটি ফুল স্টপ হবে। হি স্ট্রাক দ্যাট পিচ অফ পেপার অন হিজ ডোর, ক্ষমা, সো, ক্ষমা, লেফট হিজ
প্লেস লাফিং, একটা ফুস্টার হবে। তো এই ছিল তোমাদের অ্যাক্টিভিটি 3 এর উত্তর। তো আমরা এখন একটি হোমওয়ার্ক সম্পন্ন করলাম। আরেকটি হোমওয়ার্ক হচ্ছে, হ্যাভ ইউ এভার ভিজিট এ রেল স্টেশন অ্যান্ড অর বাস স্টেশন? হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার? Narrative your experience there in 200 words answering the following question. অর্থাৎ এখানে বলা হয়েছে তুমি কি কখনো বাস স্টেশন বা রেল স্টেশন ভ্রমণ করেছো কিনা, যদি করে থাকো তাহলে এই দুইটি স্টেশনের মধ্যে কি ধরনের মিল বা অমিল রয়েছে তা 200 শব্দের মধ্যে বর্ণনা করতে হবে। এবং এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর তোমার বর্ণনা অবশ্যই থাকতে হবে। সেই প্রশ্নগুলো হচ্ছে, when did you go there, who accompanied you, why did you go there, what did you see there, what was very interesting to you, why didn't you like that much, and some visual that support your ideas. এই প্রশ্নগুলো হচ্ছে এমন, কখন তুমি ভ্রমণ করেছো, কার সাথে ভ্রমণ করেছো, কিভাবে ভ্রমণ করেছো, তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কেন ভালো লেগেছে। তো এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা আমাদের পেসেজটা সাজিয়েছি এবং অনেক সুন্দর করে একটি পেসেজ সাজিয়েছি। তো তোমরা যদি সেটি দেখো তাহলে তোমরা বিষয়টি বুঝতে পারবে। তো আমরা এটি শিরোনাম দিয়েছি, এক্সপিরিয়েন্স এট এ রেল স্টেশন অ্যান্ড এ বাস স্টেশন। ইয়েস, আই হ্যাভ ভিজিট এ বাস স্টেশন লাস্ট মানডে। I went there with one of my friends, Raju. Of course, there are some similarities and dissimilarities between a bus station and a railway station. In case of dissimilarities, a bus station is a place where buses stop to enable people to get on or get down from them. On the other hand, a railway station is a place where trains stop to enable people to get on or get down from them. A railway station has a platform, but a bus station has no platform. A railway station has a station master, but a bus station it is absent. In case of similarities, a bus stand is always a crowded place. A railway station is also a crowded place. In a bus stand, sometimes there may be found small shops where passengers can buy snacks, betel leaves, newspaper, etc. These are also available in a railway station. However, I want this to receive one of my friends, Robin, who came from Sylhet. To receive him, we went the bus station 1 hour ago. I saw many things in the bus station. Some incidents were very interesting to me. I saw different type of vendor hawk. They are good in the station. I saw many beggars in the station, as a station is a dear place for the beggars. I enjoyed this very much. But a bus station has some demerits too, and I didn't like the incident while waiting for my friend. It is a very noisy and busy place. I saw were rushing to get the tickets from the counter. So there is often a collision among the peoples. Pickpocketers are loiter here and there. I didn't like this at all. Some visual are giving below for the reasons behind disliking. তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। আশা করি তোমাদের এই অ্যাসাইনমেন্টটি তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।